পড়েন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে तमाम দুনিয়ার মানুষগুলোর জন্য জানাই দিলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে হযরত ঈসা পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, কোন নবীর ক্ষেত্রে আমি এই শব্দটা ব্যবহার করি নাই। কোন কারণে ব্যবহার করলাম? আমি এমন একজন ব্যক্তিকে तमाम দুনিয়ার জন্য সমস্ত নবীর উপরে স্থান দিলাম, সমস্ত নবীর সর্দার বানায়া, ইমামুল আম্বিয়া বানায়া, রহমাতাল লিল আলামিন বানায়া तमाम পৃথিবীতে যত মানুষ আদম থেকে বর্তমান পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, সমস্ত মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে প্রেরণ করলেন। तमाम দুনিয়ার মধ্যে বন্ধু আদম নবীকে কি কেউ বিশ্ব নবী বলে? জোরে বলেন। ঈসা নবীকে বলে? মুসা নবীকে বলে? এত বড় শক্তি আল্লাহ দান করছিলেন, হাওয়াই তখ্তের সিংহাসন যারে দান করছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে কেউ কি কোনোদিন বিশ্ব নবী বলে? না গো ভাই না। কোন কারণে আপনার এবং আমার নবী বিশ্ব নবী হইলেন? অন্য অন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা কওম পর্যন্ত একটা এলাকা নিয়ে নবুয়তির দায়িত্ব দিতেন। একই সময়ে দুনিয়ার জমিনে অনেকগুলো নবী আল্লাহ দায়িত্ব হিসেবে পাঠিয়ে দিতেন। যেমন বাংলাদেশে প্রেসিডেন্ট থাকে কয়জন? প্রধানমন্ত্রী কয়জন? এমপি কি একজন? মন্ত্রী কি একজন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একই টাইমে বাংলাদেশের জন্য, পৃথিবীর অন্য অন্য দেশের জন্য সরকার, তার মানে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি বানায় দেন একজনকে, প্রধানমন্ত্রী বানায় দেন একজনকে, আর এমপি মন্ত্রী অসংখ্য থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন একই সময়ে আদম নবী, ঈসা নবী, মুসা নবীর মতো অনেকগুলো নবীকে সারা দুনিয়ায় নবুয়তি দিয়ে রাখতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন, আখেরি জামানার পয়গম্বর বানায়া। বনি ইসরাইল নামে যে গোত্র ছিল, এই গোত্রের মধ্যে বন্ধু একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ পয়গম্বর একটানা তাদের বংশ থেকে, অর্থাৎ বনি ইসরাইলের মধ্যে থেকে এসেছে। একটু জবান খুলে পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, বনি ইসরাইলের যারা জাত বংশধর আজ পর্যন্ত तमाम পৃথিবীর মধ্যে, তারা কিন্তু আপনার আমার নবীকে নবী বলে মানে না। তার কারণ একটাই, তাদের চিন্তাধারা ইসহাক আলাইহিস সালামের বংশ পর্যন্ত। আমার বন্ধুগণ, তার মানে তাদের ধারণা বনি ইসরাইলের মধ্যে থেকেই শেষ নবী আসবে, এইটা তারা আজও পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করে আছে। কিন্তু আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে একটা নেককার সালেহীন সন্তান তুমি দান করো। সুবহানাল্লাহ কে যায় বলেন? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খলিল আলাইহিস সালাম, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করে দিলেন। এবং এই ইসমাঈল আলাইহিস সালামের ঔরসজাত থেকে, তার মানে তার ধারাবাহিকতা থেকে, এই মাত্র একটা নবীর গর্ভে, মানে ঘরের ভিতর থেকে, অর্থাৎ তার যে গোত্র ছিল, কওম ছিল, বনি ইসরাইল থেকে নবী আসলো কত হাজার? ৭০,০০০। কিন্তু সেই জায়গায় নবী মুহাম্মদকে আল্লাহ পাঠালেন না। ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরা থেকে আল্লাহ তাআলা আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আসমান থেকে শুরু করে সমস্ত জগৎ যত আছে আসমান জমিনের মধ্যে বলেন, শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের জন্য এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইয়া দিলেন। কত মর্যাদাই নবী! আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীর সর্দার বানাই দিলেন। ইমামুল আম্বিয়া মানেটা কি?
এখন বন্ধু ওইভাবে ওইদিকে যাওয়া সম্ভব না, তার কারণ সবে মেরাজের বয়ান আপনারা কম বেশি শুনছেন। এই মেরাজের কাহিনীতে যখন যাবেন তখন আপনি বুঝতে পারবেন প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা, দ্বিতীয় আসমানে কার সাথে দেখা। এমনকি এই মেরাজে রওনা দেওয়ার আগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আপনি সমস্ত নবীর ইমাম হয়ে সামনে যান, আর যত পয়গম্বর আল্লাহ পাঠাইছিলেন পৃথিবীতে এনারা আপনার পিছে দাঁড়াইয়া আপনার দিকে ইক্তেদা করে, আপনার প্রতি ইক্তেদা করে নামাজ আদায় করবে 2 রাকাত। কয় রাকাত? সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আমিন বলতেছেন কার পক্ষ থেকে? আল্লাহ হুকুম করছেন, জিবরাইল আমিনকে বলছেন আমার দোস্তকে ইমাম বানায় দাও, সমস্ত নবীগুলোকে তার পিছনে কাতার করে তার উপরে ইক্তেদা দিতে বলো। এবার এখন বলেন 1,24,000-এর মধ্যে কেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয়? অর্থাৎ সমস্ত নবীর ইমাম ছিলেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, তা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, বুরহান নামটা দিয়ে দিলেন। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে যতগুলো পয়গম্বর পাঠাইছি, কোন নবীর নাম আমি রাহমাতুল লিল আলামিন দেই নাই। একবার একটু খেয়াল করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রব্বুল আলামিন, আর আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে যতগুলো হরফ, রাহমাতাল লিল আলামিনের মধ্যে ঠিক ততগুলো অক্ষর, তার মানে হরফ। আল্লাহ কত সুন্দর করে মিল করে তার হাবিবের নাম নিজের নামের পাশাপাশি করে রেখে দিয়েছেন, যেটা আদম নবী থেকে শুরু করে অন্য কোন নবীর বেলায় আল্লাহ রাখেন নাই। খুশি হইয়া জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কথা বললেন পৃথিবীর মানুষ জেনে নাও। এই জন্য আমি আমার নবীর এত সুন্দর করে একটা দলিল দিয়া দিলাম, অকাট্য দলিল হিসেবে তাকে পাঠাই দিলাম, যে নবীর কোনো এই জায়গায় তার উপর সন্দেহ করার সুযোগ নাই, কোনো সন্দেহ করার সুযোগ নাই, তাকেও অমান্য করার কোনো রাস্তা নাই। যারা আমার নবীজিকে মানবে, আমি আল্লাহ বলে দিলাম আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমার বান্দারা ভালোবাসলো। আল্লাহ পাক কোরআনুল কারীম দেয়া বলতেছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। একটু জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জানাই দিলাম মান ইউতির রাসূলা, পৃথিবীর যেই ব্যক্তি আমার নবী তার মানে আমার রাসূলকে অনুসরণ করলো, সেই ব্যক্তি যেন সরাসরি আমার নবীকে মানার কারণে, অনুসরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করলো। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। জোরে জোরে পড়েন মারহাবা। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। জোরে পড়েন মারহাবা, জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে
ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে চিনিবে আমার দয়াল নবীর মান। সবাই বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। পড়েন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। নবীজির ওফাত শুনিয়া হযরত বেলাল বেহুশ হইলেন কান্দিয়া কান্দিয়া। নবীজির ওফাত শুনিয়া হযরত বেলাল বেহুশ হইলেন কান্দিয়া কান্দিয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল হইলেন অজ্ঞান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। আশিক বিনে কে চিনিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। আশিক বিনে কে চিনিবে আমার দয়াল নবীর শান। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা শব্দ ব্যবহার করে দুইটা জিনিসের পরিচয় দিলেন। এক নম্বরে নবীজির কথা বললেন বুরহান দ্বারা, আমি অকাট্য দলিল হিসেবে তোমাদের পাঠিয়ে দিলাম। এবার মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে তো অকাট্য দলিল বানায় দিলেন, কিসের দলিল বানায় দিলেন? কোন কারণে অকাট্য দলিলের কথা বললেন? অবশ্যই কারণ আছে না নাই? এবার আসেন বন্ধু, দ্বিতীয় অংশে, আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে শেষের দিকেই যে কিতাবকে নূরের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কারণে অকাট্য দলিল বললেন। যতগুলো নবী আসছিলেন 104 খানা আসমানি গ্রন্থ, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আসমানি কিতাব নাজিল করেছিলেন 104 খানা। এর মধ্যে শ্রেষ্ঠ ছিল 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনুল কারীম। খুশি হয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে 104 খানার মধ্যে শ্রেষ্ঠ ছিল কয় খানা? এই 4 খানার মধ্যে আবার একটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেই কিতাবের নাম হচ্ছে কিতাবুম মুবিন। আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম নবীজির উপরে পাঠিয়ে দিলেন, এই কোরআন দেয়া যখন আল্লাহ পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন কিছু দিলেন যেই জিনিসটা নিয়ে নবীজি নবুয়তি দায়িত্ব পালন করবেন। বাবা আদম নবীর সময় হাবিল এবং কাবিলের ঘটনা কয়জন চোখ দিয়ে দেখে আসছিলেন? দেখছেন নাকি? মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যে দাবার দিয়ে নীল নদের কাছে নিছিল, কয়জন দেখে আসছি? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পূজক করার জন্য বাধ্য করতেছিল, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইছে, কেউ কি দেখে আসছি? বন্ধুগণ, সংক্ষিপ্ত করে দিলাম। তাহলে আদম নবীর সময় আমরা নাই, এর মধ্যে যত পয়গম্বর গেছে কারোর মধ্যে আমরা নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় ছিলেন তখনও কিন্তু আমরা নাই। আমরা তো প্রায় ১৫০০ বছরে আসলাম। তাহলে কিসের প্রেক্ষিতে নবীরে মানি? আদম নবীর থেকে সব নবীকে মানি। আল্লাহ ওই যে কিতাবুম মুবিন, নূরুম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ দুনিয়ার জমিনে পাঠাইলেন, যে কিতাব নবীর মাধ্যম দিয়ে পাইলাম, আদম থেকে শুরু করে আপনার আমার নবী আসার আগ পর্যন্ত যত কিছু আছে তার সমস্ত বয়ান আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে ধারাবাহিক ভাবে বয়ান করে দিয়া আগের সমস্ত কিতাবগুলোকে রহিত করে দিয়েছেন, তার মানে স্থগিত করে দিয়েছেন। জবান খুলে পড়া যাবে কি আল্লাহু আকবার। তার কারণ বন্ধু স্পষ্ট করে আপনাদের জানাই দেই, আদম নবী নাই, আদম সাফিউল্লাহ নাই, কিন্তু তাকে মানার দরকার আছে না নাই?
মানে বিশ্বাস রাখতে হবে আদম নবীর প্রতি, মানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠানোর পর কোন পয়গম্বরের কথা আল্লাহ এমন ভাবে উল্লেখ করেন নাই, কিন্তু আপনার এবং আমার নবীকে বলে দিলেন, নবী গো আমি আল্লাহ যত নবী পাঠাইছি দুনিয়াতে আপনি তার মধ্যে একজন নবীর মিল্লাত, তার মানে তার তরিকা, তার পথটা অনুসরণ করেন, যে নবী হচ্ছে আমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই নাই আল্লাহ কিছু নেই, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এখন মনে হচ্ছে ঘুমাইছেন নি আপনারা? ঘুম ধরছে? মজা আছে সামনে ইনশাআল্লাহ, কিন্তু দুঃখের বিষয় আমার তো উঠাইতেই দেরি হয়ে গেল। আমি 5:30টায় নামছি আপনাদের শ্রীপুর স্ট্যান্ডে। এখন যাই হোক, এটা হয়তো কমিটির তাদের সুবিধা অনুসারে, যেহেতু আরো মোহতারামগণ কথা বলছেন, একটু সময় যদি পাইতাম সেইভাবে শোনাইতে পারতাম। এখন 11টা প্রায় বাজে, প্রধান মেহমান বোধহয় আসছেই নাকি হুজরাখানায়, লোক বসায় রেখে বয়ান করা যায়? তাই যাক, আল্লাহর হুকুম যতক্ষণ আছে এতক্ষণ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ ইন্টারভিউ দিলাম, আর যদি কিছুক্ষণ থাকি আল্লাহর এই গোলাম বয়ান করে, আপনারা থাকবেন না ভাইয়া থাকবেন? অনেকে কয় না, রাগ করছে। থাকবেন না কারা কারা? হাত তোলেন তো। অনেকে বুঝে না, থাকবেন কারা কারা? একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাই কবুল করুক। তো ইন্টারভিউ তো দিলাম এতক্ষণ, কিছুক্ষণ বয়ান করলে আসি না ইনশাআল্লাহ? সবে চালাতে পারবো ইনশাআল্লাহ? এই মাঝপথে একটু দোয়া চাই সোনার ভাইরা, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়। ব্যাপার হলো কি, একটা জিনিস আপনাদের খোলাসা করে বলি, একটু বলা দরকার, না বললে বুঝবেন না। কণ্ঠের অবস্থা তো শুরুতে যে অবস্থা ছিল, কেউ আশা করে নাই যে ফাটা মাসের মাসি করতে নিয়ে যাবে, হ্যাঁ, যে তেলাওয়াতে যাচ্ছে, যেটা বলতেছে একদম মুরব্বী মানুষ হয়ে গেছে। তা আল্লাহর খাস রহমত আছে, আল্লাহর কাছে শুকরিয়া করি। পাশাপাশি সাউন্ড সিস্টেমের ভাই বোনে বুঝতে পারছে, আমি তাকে বলছি আপনারা শুনছেন। অত মোটা কণ্ঠ হইলে কেউ শুনবে? মানুষ দেখা যায় জোয়ানিতে 100-150 বছরের বুঝে যাবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওই উনার সহযোগিতায় আল্লাহ করাইছে এটা। এখন শোনাতে ভালো লাগতেছে না কষ্ট হচ্ছে? তো আসেন, আল্লাহ তৌফিক দিলে নির্দিষ্ট সময় বলবো। মজা কোথায়? আসল জায়গাতে তো হাতি দেই নাই, তার কারণ বয়ান যখন করবো একটা জায়গায়, বয়ানটা হালাল করার দরকার আছে না নাই? এখন যদি আমি শেষ করে নাইমাও যাই, তারপরে আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ তোমার দুইটা জিনিসের দাওয়াত তাদের দিয়ে আসছি, একটা তোমার নূরের নবী বোরহান নবীর বয়ান দিয়ে আসছি, আর যে কিতাব দিছো কিতাবুম মুবিন, তোমার নূরের কিতাব কোরআনুল কারীম সম্পর্কে তাদের ধারণা দিছি। এখন জানতে চাই এই দুইটা জিনিস আমাদের মানার দরকার আছে না নাই? জোরে কোন? এই পাশের লোক সবাই পায় না, সবাই চিল্লায় বলেন মানার দরকার আছে না নাই? আবার বলতেছি, যারা ভয় পাবেন, মনে করেন এই পুরানো দিনের কথা, একটু আগের কথা, ভয় পাবেন কারে? আমার বন্ধুগণ, এই কোরআনের কাজের ক্ষেত্রে যারা বাধা দেয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহর দিন থেকে ফারেক করার জন্য এই পৃথিবীর জমিনে জন্ম নিয়েছিল নমরুদ নামের এক বাদশা। কথা মনে আছে না নাই? এই নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ল্যাংড়া লুলা একটা মশা দিয়ে ভবলীলা সাঙ্গ করছে। জোরে কোন না আল্লাহু আকবার। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে, আনা রাব্বুকুমুল আ'লা, হ্যাঁ, নিজেকে খোদা বলে দাবি করে। ফেরাউন রে আল্লাহ কেমনে মারছে? পানিতে কুতায় মারছে, সুবায় মারছে, ঠিক না রে? ঠিক। ফেরাউন আর আছে ওর খোদাগিরি আল্লাহ ঘুষাই দিছে। ফেরাউন কেমন খোদা দাবি করছিল একটু বলবো 1-2 মিনিটে? প্রতি খরা শুরু হয়ে গেল, বৃষ্টি নাই, বাদল নাই, এত নিজে খোদা খোদা দাবি করে। ইবলিশ একদিন বলতেছে, জনমনে আসতেছে, এলাকার লোকজন এসে বলতেছে, ফেরাউন তুমি তো নিজের খোদা দাবি করো, তুমি কি খোদা? খোদা তো একজন আছে, কিন্তু তোমার না মানলে তো মাইরা ভালাবা, জাহান্নামে দিবা। হ্যাঁ, তুমি দাবি করো তুমি খোদা। এই যে খরার কারণে ফসল আদি পুড়ে যায়, নষ্ট হয়, গাছগাছালি পুড়ে যাচ্ছে, আমাদের যে বৃষ্টির দরকার, তুমি কেমন খোদা? দেখো না বৃষ্টির দরকার, কথা কয় না? দরকার আছে না নাই? জনগণ কওমের লোকজন গিয়া বলতেছে, ফেরাউন বৃষ্টি দাও, নাইলে তোমার খোদাগিরি শেষ, তোমারে কেউ খোদা করে ডাকবে না। নাউজুবিল্লাহ। কথা ঠিক আছে কিনা? ওরাও তো মনের থেকে চায় না, ওই ভয়ের ঠেলাতে। বিড়াল কখন গাছে চড়ে, বাঘে ধান কখন খায়, কথা পায় না। মাইক সারা শুনবো জোরে এখন কিসে? খুদার জ্বালায়। খেলার নাম কি? খেলার নাম দুলাভাই নাকি? ও বাবাজি, মাশাআল্লাহ, তাহলে আপনারা জানেন দুলাভাই না তো? তাহলে খেলার নাম বাবাজি।
বাঘে ক্ষুদায় খায়, কিন্তু কখন খায়? যখন ঠেলায় পড়ে, মাংস পুংসার পায় না, তখন ধান পর্যন্ত খায়। বিড়াল ও কুত্তায় যখন দাওয়াত দেয়, যখন দেয় আর তো বাঁচানোর কোনো উপায় নাই, লাফায় গাছের মাথায় চলে যায়। ঠিক না? তো ফেরাউনকে এখন বলতেছে যে তুমি এটা করতেছো, তোমার তো কোনো ভ্যালু নেই। বসলো মিটিং কার সাথে? ইবলিশের সাথে। কারণ ওর ঠাকুরকে মুরব্বীকে, ফেরাউনের মুরব্বী হচ্ছে ইবলিশ। ইবলিশে ডাক দিলে, এই ইবলিশ, আমার কম তো আমার আর খোদা মানে না, বৃষ্টির দরকার, তো বৃষ্টি দেওয়ার মালিক তো আমি না, ধরে বলেন মালিক কে? ফেরাউনও বলতেছে বৃষ্টি দেওয়ার ক্ষমতা ওইটা আমার নাই, ক্ষমতা কার হাতে? ও নিজেই বলতেছে হে যদি বৃষ্টি দেয় আমারে মানবো? হ্যাঁ, বুদ্ধি দাও তাড়াতাড়ি। হামান রে কয় মন্ত্রী বুদ্ধি বাই কর। ইবলিশ এখন কইলো সর্দার এটা নিয়ে চিন্তা, আপনার বাচ্চা, বৃষ্টি কোনো ব্যাপার হইলো, চিন্তা করেন না, আগামীকাল হয়ে যাবো, আগামীকাল হবে। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলো। পরের দিন ইবলিশের মিটিং করার জায়গা হচ্ছে সাগরের উপরে। ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে, যুবক ভাইরা শুনবা, কাজে লাগবে এটা। ইবলিশের মিটিং এর জায়গা কোথায়? সবাই বলা লাগবে কোথায়? ইবলিশ মিটিং করে সাগরের মধ্যে, সাগরের উপরে। সমস্ত চেলা চামুন্ডা নিয়ে বলতেছে, চেলা চামুন্ডারা, আসল মালিক আল্লাহ, যে আল্লাহ আমারে বানাইছে, আল্লাহর সব হুকুম মানছি, একটা হুকুম মানি নাই, আদমরে একটা সেজদা দেই নাই, এই অপরাধে আমি আজকে ইবলিশ আর তোরা আমার বংশধর। জোরে বল না আল্লাহু আকবার। আল্লাহ তো একজন, ক্ষমতা আল্লাহর হাতে। এই ফেরাউন নিজের দাবি করে খোদা খোদা খোদা, বৃষ্টির দরকার। আমাদের কি বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? কিন্তু পরামর্শ চাইছে আমাদের কাছে, ফয়সালা আমাদের দেওয়া লাগবে। কেমনে? ইবলিশ এবার তার বাহিনীরে বলতেছে, চেলা চামুন্ডারা, আজকের রাত্রে যার যা খাওয়া দরকার ইচ্ছা মতে খাবা। শয়তানে ভালো জিনিস খায় না মন্দটা খায়? হ্যাঁ, যত নোংরা যা কিছু খাদ্য খাওয়া হচ্ছে, মুতা লাগবে যে পরের দিন, বুঝলেন নাই? পরের দিন যে মুতা লাগবে, বৃষ্টির দরকার তো। তাই ইবলিশে বলে দিল, আগামী কালকে আসমানের কোন জায়গা যেন ফাঁকা না থাকে, প্রথম আসমানের সমস্ত শূন্য জায়গায়, তাম পৃথিবীতে আমার যত ইবলিশ বাহিনী আছে, চ্যাংরা বুড়া সবাই মিলা এই ফেরাউনের জমিন ভরে স্যার স্যার করে মুইতে দেবা। বুঝলেন নাই? দিল মুইতে, আরে সর্বনাশ। এমন পেশাব করলো, পেশাবের চোটে, মানে ইবলিশে করতেছে পেশাব, এখন ফেরাউন দেখতেছে বাহ ফাইন তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আসমান থেকে পড়তেছে, যে ইবলিশে কি খালি চোখে দেখা যায়? দেখতে পারে। এখন তো সুরত ধরে যখন আসে মুরব্বী সেজে বিভিন্ন ভাবে, আমি আমার ভাইরা আসেন সামনের দিকে যাই, বৃষ্টিতে ফসল আদি পুড়ে আরো নষ্ট। পরের দিন লোক লস্কর এসে বলতেছে, ফেরাউন তুমি কিসের খোদা? তুমি আসলে বেহুদা। বুঝলেন না? আল্লাহ বৃষ্টি দেয়, মুসলমানদের আল্লাহ বৃষ্টি দেয়, মাঠ ঘাট তাজা হয়, ফসল আদি গাছ গাছালি কত সুন্দর জীবন্ত হয়। আর তুমি কি বৃষ্টি দিলা যার গন্ধে মানুষের নারী ভুড়ি বাহির হয়ে আসার উপক্রম, আর গাছগুলো তো নগদেই মারা গেছে, ফসল টাটকাই পুড়ে গেছে, তোমার খোদা বলে মানে কেনা? তাহলে আসল ক্ষমতা কার? জোরে বলেন। এখন এই ফেরাউনও নাই, কিন্তু একটা কথা, আজকে বন্ধু শয়তানেরা মিটিং করলো কোথায়? ভুলে গেছেন খারাপ? সবাই বলেন কোথায়? ইবলিশ যেমন সাগরের উপরে বসে মিটিং করে, বাংলার জমিনে দুই পা রুটি কিছু ইবলিশ আছে না নাই? এরা মিটিং করে কোথায়? এদেরও গোপনখানা আছে। জোরে কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, এরা মিটিং কেমনে করে সংক্ষিপ্ত ভাবে বলে দেই। এরা মিটিং করে ইসরায়েল থেকে, এরা মিটিং করে আমেরিকার থেকে, এরা মিটিং করে ইন্ডিয়ার মধ্যে থেকে, বিভিন্ন জায়গায় থেকে এই শয়তানগুলো ইবলিশগুলো মিটিং করে কেমনে সিরিয়াকে দখল করা যায়, কেমনে ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া যায়, কেমনে আফগানিস্তানকে ধ্বংস করা যায়। সারা পৃথিবীর মধ্যে যেখানে যেখানে মুসলমানের অস্তিত্ব আছে, আজকে মুসলমানের নাম এবং নিশানা পৃথিবীর থেকে মিটায় দেওয়ার জন্য ওই শয়তান রূপী যারা সাগরের মধ্যে মিটিং করে, তাম পৃথিবীতে আজকে দু পাধারী ইবলিশ শয়তান এমন মিটিং করতেছে কি করতেছে না? জোরে বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, স্পষ্ট ভাবে আজকে আপনাদের এই ঢাকার এই ময়দান থেকে জানাই দিতে চাই, আল্লাহর দ্বীন ইসলাম কোন কেরোসিনের বাতি নয়, আল্লাহর কোরআনুল কারীম কোন মোমবাতি নয়, যে দুনিয়ার কোন বাতিল পক্ষ যখন ইচ্ছা করবে তাদের অপশক্তি ব্যবহার করে এই কোরআনকে ফৌজে নিবারণ দিতে পারবে, এমন শক্তি আমার আল্লাহ কারোর মধ্যে দেন না। কথা বলেন, ঠিক না ঠিক? কোরআন
ভাই কষ্ট হচ্ছে? আমার কথাগুলো ভুল আছে? কোরআন সৃষ্টি করছেন কে? নাজিল করছেন কে? এর হেফাজত করবেন কে? আল্লাহ কোরআনুল কারীম দিয়ে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলে দিয়েছেন, নবী গো, এই কোরআনুল কারীম নাজিল করছি আমি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। তো পৃথিবীর কারো কোনো শক্তি নাই, কিন্তু মাঝখান থেকে কিছু কিছু লোকের কারণে বাংলার জমিনের অশান্তি ছিল কি ছিল না? একটা কথা স্পষ্ট করে জানাই দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত স্বৈর শাসক রেখে থাকুক না কেন, যত রকমের অত্যাচারী বাদশা থাকুক, তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে দেন। কিন্তু বন্ধু, এই ছেড়ে দেওয়ার মানে তাকে ছাড় দেন, কিন্তু বন্ধু তাকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যেমন বন্ধু, মাত্র কয়েকদিন আগে সিরিয়া স্বাধীন হয়েছে কি হয় নাই? জোরে বলেন। স্বাধীনতা দান করছেন কে? বাংলার জমিন 5 আগস্ট নতুন করে স্বাধীন হয়েছে কি হয় নাই? এটা কি আমার মুখের বানানো কথা, না কাউকে দেখে ভয় পাওয়ার কোনো কথা? আমার বন্ধুগণ, আপনার এবং আমার পাপের কারণে, কুকর্মের কারণে আল্লাহ ওই দুনিয়ার জমিনের মধ্যে ওই রাষ্ট্রে ওই জায়গায় জালিম নাফরমান বাদশা নিযুক্ত করে দেন। যখন সেখানকার কওমগুলো অন্যায় পরিপূর্ণ হয়ে যায়, পাপে যখন পাপিষ্ঠ হয়ে যায়, তাদেরকে শায়েস্তা করার জন্য তাদের আমলের কারণে আল্লাহ এমন জালিম বাদশা নিযুক্ত করে দেন। কথা বলেন কার কথা? তো আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16.5 বছর ধরে আমাদেরকে এই পাপের জ্বালা যন্ত্রণা ভোগ করাইছেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য দায়ী আমরাও কম ছিলাম না। কথা বলেন। আজকে শুধু একজনকে যে দোষ দেবেন অথবা কাউকে দোষ দিবেন, এই দোষের মূল কারণ হচ্ছে আমি নামাজের সময় হইলে ঠিক মতো মসজিদে যাই। কথা কয় না, এখন তো কথা বলেন না। মসজিদে সবাই যায় না বন্ধু। রোজার দিনে এমন লোক আছে ঠিক মতো রোজা থাকে না, 5 ওয়াক্ত খাওয়া দাওয়া ঠিক মতো করে। এই যে কইলেন ঠিক না, বুঝেই কইলেন। মানুষ খায় কয় ওয়াক্ত? কথা কয় না, কয়বার খায়? 3 বার খায়। তো 5 ওয়াক্ত করেন কে? আর রোজা থাকে না, কিন্তু না একবার মাইনে নেওয়া যায়। বলে কেমনে? 3 ওয়াক্ত ভাত খাইলো, আর ওই যে পর্দা টানানো থাকে না রোজার দিনে। আরে সুবহানাল্লাহ, সারা বছর কোনো হোটেল রেস্টুরেন্টে পর্দা দেয় না, রোজার দিন আসলেই দেখবেন যত দামি দামি মখমল ইত্যাদি কাপড় দিয়া দোকানদারেও বোরকা পরায় দেন। বোরকা পরার দরকার কাদের? জোরে কোন? মহিলাদের। মহিলারা বোরকা পরে না, কিন্তু হোটেলে বোরকা পরায় দেন। কথা কয় না বাঙালি? আছে না নাই এমন? আমার বন্ধু, তাহলে আমরা ঠিক মতো নামাজে যাই না, যখন কাজ করি না ইত্যাদি কারণে আল্লাহ এমন ভাবে শাস্তি আমাদেরকে দান করেন। আর এই শাস্তির কারণে কয়টা বছর আপনি আনন্দে ছিলেন? জোরে কোন? 16.5 বছর, প্রায় একটু কম বেশি হইতে পারে, তাই না? আর এই গজবের সুযোগ নিয়ে আমার বাংলার জমিনের স্বনামধন্য একটা ব্যক্তির কারণে পার্শ্ববর্তী দাদারা আমাদেরকে এই 16.5 বছর ভোগাইছে। কথা কন। আমারও বলতেছে, যারা কবে কথা বলেন না বুঝবেন, এটা নরেন্দ্র মোদীর লোক। রাজি আছেন? জোরে কথা বলা লাগবে। এখন যখন কথা বলবো বয়ান সারা দেওয়া লাগবে না, প্রয়োজনে নেমে যাবো ইনশাআল্লাহ। কিন্তু হক কথা বলে যাবো। আপনারা কি রাগ করছেন আমার উপরে? কাউকে কষ্ট দিয়ে বলছি? কোরআন হাদিসের বাইরে বলতেছি? অবশ্যই ফিনিশিং করবো ইনশাআল্লাহ, তাই বলবো। আমার ভাইরা, তাহলে মাত্র একটা ভদ্রলোকের কারণে এবং তার কিছু সমষ্টির কারণে আজকে পশ্চিমা দেশগুলো থেকে এই বাংলাদেশকে চোখ রাঙানো হয়, এই বাংলার বাঙালিদের প্রতি আঙুল তোলা হয়, তাদেরকে রাজাকার বলা হয়, তাদেরকে বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় গালি দেওয়া হয়। হচ্ছে কিনা কথা বলেন? এই সাহস তাদেরকে কে দিল? এই হিম্মত তাদেরকে দিল? যতক্ষণ পর্যন্ত আপনার ঘরের ভিতরে দালাল না থাকবে, আপনার এই দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত এজেন্ট না থাকবে, এই দেশের মানুষ যতক্ষণ পর্যন্ত বিদেশে সংবাদ চালান না